জঙ্গি নাটক, জাল নোট সহ নানা অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান। শুধু কি তাই, নাম ফোটাতে মিডিয়া ব্যবহার ও পরিচিত আসামিদের ধরে নিজেই ছাড়িয়ে আনতেন। মানুষের সাথে করতেন অভিনব প্রতারণা। ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় গত বৃহস্পতিবার মশিউর রহমানকে আটক করা হয়। এরপরই বেরিয়ে আসে তার অপকর্মের নানা চাঞ্চল্যকর তথ্য। সূত্র জানায়, কমিশনের বিনিময়ে মশিউর রহমান বড় বড় ব্যবসায়ীদের পাওনার টাকা তুলে দিতেন। পুলিশের অত্যন্ত ট্যালেন্টেড অফিসার হিসেবে পরিচিত এই মশিউর অবৈধ সম্পদ অর্জনের লোভ সামলাতে পারেননি। অধিকাংশ সময় পুলিশ পরিচয়ের থেকে আওয়ামী লীগ সমর্থিত অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করতেন। সূত্র আরও জানায়, অসংখ্য মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন এই মশিউর। তাছাড়া শেখ হাসিনা সরকারের সময় গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সে একটি আয়নাঘরের প্রস্তাবক ও দায়িত্বেও ছিলেন। একাধিক গণমাধ্যম কর্মীর অভিযোগ, মশিউর প্রায় সময় সাংবাদিকদের চোখের সামনে মানুষকে অত্যাচার করতেন এবং বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও হয়রানি করতেন। কিছু কিছু সাংবাদিক মশিউরের অনুমতি ছাড়া গ্রেপ্তারের সংবাদ প্রচার করলেই সেই সাংবাদিককে ফোন করে হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালাগালি করতেন। নিজেকে বড় ক্ষমতাধর ব্যক্তি ভাবতেন তিনি।